হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। চলে আসলাম ভিন্নধর্মী আর একটা ব্লগ ভিডিও নিয়ে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বাঁধাকপি, এগুলো সব আমাদের নিজেদের ক্ষেতেরই। এখন তোমাদেরকে দেখাবো বাঁধাকপি ক্ষেত। আর ওই বাঁধাকপিগুলো ক্ষেত থেকে তোলা হয়েছিল বিক্রির উদ্দেশ্যে। এগুলো পাইকারি দিয়ে দেওয়া হবে। এই হচ্ছে আমাদের বাঁধাকপির ক্ষেত। আর এই ক্ষেতের মধ্যে দেখো মিষ্টি কুমড়া গাছও দেওয়া হয়েছে। এই যে মিষ্টি কুমড়া ধরেছে। আমি তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম যে আসলে আমাদের অত বেশি সবজি কিনতে হয় না। আমাদের টুকটাক বাবার বাড়িতে অনেক ধরনের সবজি মানে চাষ করা হয়। সেগুলো বরঞ্চ আমরা বিক্রি করি আর নিজেদের চাহিদা মতো খেয়ে নেই। এই হচ্ছে, দেখো পাশে যে ভুট্টা ক্ষেত দেখতেছো, এই ভুট্টা ক্ষেতটাও হচ্ছে আমাদেরই। উত্তরবঙ্গের মানুষ বলে টাঙ্গাইলে নাকি কোনো কিছু হয় না। টাঙ্গাইলের মানুষ বলে এইসব কোনো কিছু চাষ করে না, এটা তাদের ভুল কথা। দেখো এই যে আমাদেরও ভুট্টা লাগিয়েছে। এই যে ভুট্টা ভুট্টা গাছ বেশ বড় বড় হয়ে গিয়েছে। আর এদিকে দেখো পাতাকপি ক্ষেতের মধ্যে মিষ্টি কুমড়া গাছ কিন্তু ঠিকই লাগিয়ে দেওয়া হয়েছে, কারণ পাতাকপিগুলো উঠিয়ে ফেলার পরে এই মিষ্টি কুমড়া গাছে মিষ্টি কুমড়া ধরবে এবং কি পাকতে থাকবে। দেখো তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে অবশ্যই এখানে মিষ্টি কুমড়া অলরেডি গাছে কিন্তু ধরে গিয়েছে। এই যে মিষ্টি কুমড়া, আমি তোমাদেরকে দেখালাম মিষ্টি কুমড়া। আজকে আরও একটা জিনিস তোমাদেরকে দেখাবো যারা চিনো না, যে শীতল পাটি আসলে কি দিয়ে বানানো হয়। যে আমাদের দেশে আসলে যে সব মুসলিমরাই আমরা বসবাস করি এরকমও কিন্তু না। আমরাও যেমন বসবাস করি ঠিক সেরকম আমাদের দেশে হিন্দু সম্প্রদায়ের আমাদের ভাই বোনেরাও বসবাস করে। শীতল পাটি এই এই বেতগুলো দিয়ে আসলে শীতল পাটি বানানো হয়। শীতল পাটি হয়, বুকার পাটি হয়, মানে এই বেত দিয়ে অনেক কিছু হয়। তাই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা অনেকেই হয়তো এই বেতগুলো চিনো না, আবার অনেকে চিনো। যারা হিন্দু সম্প্রদায়ের ভাই বোন আছে আমার, তারা অবশ্যই এগুলো ভালোভাবে চিনো। আর এগুলো দিয়ে আমার হিন্দু বোনেরা, মা বোনেরা হচ্ছে বাসায় বসে বসে পাটি বানায়, শীতল পাটি বানায়, বুকার পাটি বানায়। তারা কিন্তু খুব পরিশ্রমী হয়। আমাদের মুসলমানদের থেকে আমাদের হিন্দু মা বোনেরা অনেক পরিশ্রমী হয়। তারা কিন্তু অলসভাবে বসে থাকে না। যাই হোক, এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ।